ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেওয়ায় মার্কিন জোট চরম চাপের মুখে পড়েছে। হোয়াইট হাউস গত কয়েকদিন ধরে তীব্র আক্রমণের হুঁশিয়ারি দিলেও ইরানের পক্ষ থেকে ইসরায়েল ও আমেরিকার বন্ধু দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে তেহরান, ইস্ফাহান এবং সিরাজ সহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা দাবি করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ডস IRGC প্রায় ৩ ঘণ্টা ধরে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম এবং হাইফা শহর লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়িছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য নিশ্চিত করতে লেবাননের প্রায় অর্ধেক এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকেও উত্তর ইসরায়েলে রকেট হামলা চালানো হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় ইসরায়েল তাদের প্রতিরক্ষা বাজেট আরও ১৬ লক্ষ কোটি টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। হরমোজ প্রণালীতে উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা এ পর্যন্ত ১৬টি সমুদ্র মাইন ধ্বংস করেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে IEA জরুরি মজুদ তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে ১৩০০-এর বেশি মানুষ এবং ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছে। সত্য খবর জানতে ফলো ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।